আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের যে টপিকটা নিয়ে ক্লাস হবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ফেসবুকে পিক্সেল সেটআপ। ঠিক আছে, তো কিভাবে আমরা একটা পিক্সেল সেটআপ করব এবং পিক্সেল সেটআপ করে কি হবে, পিক্সেল সেটআপের কাজ কি, সবকিছু আমরা বিস্তারিত এই ক্লাসের মাধ্যমে আমরা দেখব। তো আমি এখানে লিখছি যে ব্রাউজার সাইড ট্র্যাকিং এবং ডাইনামিক্যালি ট্র্যাকিং, সার্ভার সাইড ট্র্যাকিং। তো এইগুলো করতে গেলে আমাদের যে মূল যে একটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট লাগবে। পিক্সেল সেটআপ করতে গেলে অবশ্যই আমাদের একটা ওয়েবসাইট লাগবে। মাস্ট বি ওয়েবসাইট। তো সে ওয়েবসাইটটা যে কোনো ওয়েবসাইট হলেই হবে, সমস্যা নেই। তো ওয়ার্ডপ্রেসের জন্য এমনভাবে কাজ হবে, লারাভেলের জন্য কাজ হবে, এবং কাস্টম ওয়েবসাইট যেগুলো ওইগুলোর জন্য আলাদা কাজ, এবং শপিফাই ওয়েবসাইটের জন্য আলাদা কাজ। সবগুলো ডিফারেন্টভাবে সবগুলোর কাজ হয়। আসলে মেথডস কিন্তু সবগুলোর সেম। তো আমরা দেখব যে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য কিভাবে একটা পিক্সেল সেটআপ করা যায়। তো পিক্সেল সেটআপ করার জন্য সর্বপ্রথম আমাদের যাইতে হবে একটা ওয়েবসাইটে। তো আমরা ওয়েবসাইটে যাব। আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট আছে। ওয়েবসাইটে যদি আমি ফন্টিন দেখাই তাহলে এরকম একটা ফন্টিন থাকবে। এটা হচ্ছে আমাদের একটা ফ্রি ওয়েবসাইট, যেটা প্যান্থিয়ন site.io এখানের মাধ্যমে আমরা করছি। সেটা এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এখান থেকে আপনারা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। তো এখান থেকে আপনারা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, সেটার জন্য একটা লিঙ্ক, এটা হচ্ছে pantheon.io। তো ইতিপূর্বে আমার এই ওয়েবসাইটটা ক্রিয়েট আছে। এখন আমরা একটা পিক্সেল সেটআপ করব। তো পিক্সেল সেটআপ করার জন্য আমাদের যাইতে হবে, সর্বপ্রথম যাইতে হবে আমাদের হচ্ছে বিজনেস ম্যানেজারে। তো বিজনেস ম্যানেজারে কিভাবে আমরা যাব সেটা হচ্ছে, আমি যদি এটা কেটে দেই, এটা কেটে দিয়ে আমি সম্পূর্ণভাবে দেখাচ্ছি যে কিভাবে আমরা একটা বিজনেস ম্যানেজারে যাব। বিজনেস ম্যানেজারে যাওয়ার জন্য আমরা এখানে লিখব facebook.com/admanager। আপনারা এইভাবে লিখবেন যে www.facebook.com/admanager। এরকম করে আপনারা একটা বিজনেস ম্যানেজারে যাইতে পারবেন। তো এখান থেকে আমার এইগুলো বিজনেস ম্যানেজার, আমার অনেকগুলো এখানে বিজনেস ম্যানেজার আছে, আপনারা আপনাদের মতো করে বিজনেস ম্যানেজারে যাবেন। তো এখান থেকে আমি এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে আমি একটা পিক্সেল সেটআপ করব এবং সেই পিক্সেলে সার্ভার সাইড ট্র্যাকিং করব এবং কনভার্সন ট্র্যাকিং করব। তো এখানে আপনারা দেখবেন যে এখানে আছে ইউজার আছে, আমি এইগুলা সবগুলো অফ করে দিই। এখান থেকে দেখেন ইউজার আছে এবং অ্যাকাউন্ট আছে, এখানে ডাটা সোর্স আছে। তো আপনার ডাটা সোর্স থেকে আপনারা যাবেন ডাটা সেটে। পিক্সেল আগে পিক্সেলের জায়গায় ছিল, পিক্সেল আগে এখানে ছিল। তো এখানে দেখি কি লেখা আসে বা পিক্সেল কিভাবে কনভার্ট হলো। আসলে নেট সমস্যা, নেট স্লো একটু, এই কারণে সময় নিচ্ছে। আমরা যদি এটা রিলোড দিয়ে দিই কি অবস্থা। তো আমরা এখান থেকে পিক্সেল থেকে আমরা যে ডাটা সোর্স থেকে পিক্সেল আসছে, এখানে বলতেছে যে উই হ্যাভ মেড সাম চেঞ্জ টু আওয়ার প্ল্যাটফর্ম।
You can now locate this asset in the data set। যে পিক্সেল বলতেছে যে ভাই পিক্সেল আগে পিক্সেলের জায়গায় ছিল, তো এখান থেকে পিক্সেলকে ডাটা সেটে নিয়ে যাওয়া হয়েছে, মানে ডাটা সেটে ডাটা সোর্স থেকে ডাটা সেটে পিক্সেলটা আসে। তো আমরা এখান থেকে আমরা ডাটা সোর্স আসছি, ডাটা সোর্স থেকে আমরা হচ্ছে এবার এখন ডাটা সেটে যাব, কারণ পিক্সেলের জায়গায় পিক্সেল আর নেই, এখন আমরা ডাটা সেটে যেয়ে আমরা পিক্সেলটা পাবো। তো আমরা ডাটা সেটে আসব, আসার পর এখান থেকে এখানে বলছে এটা হচ্ছে আমার একটা পিক্সেল, এটা একটা আমার পিক্সেল। তো আমি একটা এখান থেকে নতুন পিক্সেল ক্রিয়েট করব। নতুন ক্রিয়েট করার জন্য এখানে এসে অ্যাড, এখানে ক্লিক করব। তো আমাদের ওয়েবসাইটের নাম দেওয়া ছিল ডিজিম্যাক্স বুস্ট, তো আমরা সেটাই দেব। ডিজিম্যাক্স বুস্ট এই নামে আমরা একটা পিক্সেল ক্রিয়েট করব। তো এখান থেকে আমরা ক্রিয়েট করলাম, এই ক্রিয়েটার নাম দিলাম, তারপর এখান থেকে আমরা ক্রিয়েট করলাম। তো ফাইনালি আমাদের হচ্ছে পিক্সেলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এটার সাথে আমরা একটা অ্যাসাইন করব, কিভাবে পিক্সেলটা কানেক্ট করতে হয় এগুলো আমরা করব। ঠিক আছে, এই দেখেন আমাদের এখানে পিক্সেলটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে ইউ হ্যাভ ডাটা হ্যাভেন টু ইউর অ্যাক্টিভিটিস। আচ্ছা, এখান থেকে আমরা টেস্ট ফিরতে চাই, আমরা একটা রিলোড দেই যে কি। এগুলো হচ্ছে থার্ড পার্টি কুকির মাধ্যমে। আমরা এই ইয়েটার মধ্যে চাই, দেখি এখান থেকে করা যায় কিনা। এখান থেকে আমরা আবার সে আগের মতো আমরা ডাটা সেটে যাব। ডাটা সেটে গিয়ে আমরা এখান থেকে আমরা ডাটা সেটে যাব। ক্রিয়েট, তো এখানে আমাদের ফাইনালি ক্রিয়েট হয়েছে, আমাদের এটা হচ্ছে পিক্সেল। এখান থেকে আমরা অ্যাসাইনে যাব, যাওয়ার পর আমরা এখান থেকে পারমিশনগুলো দেব। এখানে পারমিশন দিয়ে আমরা আবার অ্যাসাইন পিপল করব। তো এখান থেকে আমরা ফাইনালি আমাদের হচ্ছে পিক্সেলটা ক্রিয়েট হয়েছে। এখন আমরা কি করব, এই পিক্সেলের সাথে আমরা আমাদের ট্যাগ ম্যানেজার কানেক্ট করব এবং আমরা আমাদের ওয়েবসাইট ইন্টিগ্রেশন করব। তো সেটার জন্য আমাদের এই পিক্সেলটা কপি করতে হবে। এই পিক্সেল আমরা কপি করব। পিক্সেল কপি করে আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড যেটা আছে এটা আমরা এখন সেটআপ করব না, এটা আমরা পরে সেটআপ করব। তার আগে আমরা আমাদের হচ্ছে এখান থেকে আমরা একটা পিক্সেল ওয়েবসাইটের সাথে আমরা একটা ট্যাগ ম্যানেজারে কানেক্ট করব। তো সেটার জন্য আমাদের করতে হবে কি, এখান থেকে এই যে ডিএলভি যেটা আছে, ডিএলভি থেকে আমরা এখান থেকে ইয়ে করে নেব। নেওয়ার পর এখানে আমরা নাম দেব ডিজিম্যাক্স বুস্ট। এখান থেকে আমরা দেওয়ার পর এখানে আমরা আমাদের লিঙ্কটা পেস্ট করব। ওয়েব, যেহেতু আমাদের এটা ওয়েব কন্টেনার হবে, তো আমরা ওয়েব কন্টেনার আমরা এখানে সিলেক্ট করব। তো
তো আমরা ওয়েব কন্টেনার করব। ওয়েব কন্টেনার করার জন্য আমরা এখানে ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর আমাদের গুগলের যে টার্মস এন্ড যে এগ্রিমেন্টগুলো আছে এইগুলো আমাদের ফিল আপ করতে হবে। করার পর আমরা ইয়েস করব। তো এখানে আমাদের বলছে আই অলসো অ্যাক্টিভ, ঠিক আছে, এখানে আই অলসো অ্যাকসেপ্ট, এখানে ক্লিক করে আমরা ইয়েস করব। তো আমাদের ফাইনালি আমাদের হচ্ছে ওয়েব কন্টেনার আমাদের ক্রিয়েট হয়েছে। এখন ওয়েব কন্টেনার ক্রিয়েট হওয়ার পর এখানে বলছে যে ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার, কপি দ্য কোড below and paste it onto every page of your website। এখানে বলছে হেড এবং এখানে হচ্ছে বডি। এখন এই যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলো আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন করতে হবে বা ম্যাচ করাতে হবে, তাহলে আমাদের ওয়েবসাইটে যে ইভেন্টগুলো ঘটবে ওই ইভেন্টগুলো আমাদের ট্যাগ ম্যানেজারে আসবে এবং ট্যাগ ম্যানেজারের মাধ্যমে সেটা সার্ভারের মাধ্যমে সেটা পিক্সেলে কাউন্ট হবে। তো এর জন্য করতে হবে কি, আমরা যদি এখানে কেটে দেই, অনেকে আবার বলবে যে এই কোডগুলো কোথায় গেল। এই কোডগুলো আসলে এখানে আছে, যে গুগল ট্যাগ ম্যানেজারের যে কোডগুলো এইগুলো, এই যে জিটিএম আমরা এখানে ক্লিক করব। এখানে যদি ক্লিক করি সেম আবার আগের কোডগুলো আসবে। তো এর জন্য আমি এই কোডটা কপি করব, যে হেডের কোডটা কপি করব। করার পরে আমরা ওয়েবসাইটে আমার ব্যাকএন্ডে যাব। যাওয়ার পর আমরা কোডটা দুইভাবে আমরা পেস্ট করতে পারি। এখান থেকে আমরা হচ্ছে হেডার, এইখানে আমরা মাউসে কার্সারটা আনবো, আনার পর আমরা এখান থেকে হেডার অ্যান্ড ফুটারে যাব। এখান থেকেও আমরা কোডটা ইউজ করতে পারি। তো আরেকটা ভাবে কোডটা ইউজ করা যায়, আমি ওটাও দেখাবো ওটা কিভাবে ইউজ করবেন। তো এখানে দেওয়ার পর আমি এখানে সেভ দেব। এখানে আমাদের সেভ হয়েছে। এবং ওই কোডটা কিভাবে আমরা হেডার অ্যান্ড বডিতে আমরা আর একভাবে করব, সেটার জন্য আমাদের যাইতে হবে এখান থেকে অ্যাপারেন্সে যদি আমরা ক্লিক করি, করার পর এখানে থিম ফাইল এডিটর এখানে ক্লিক করতে হবে। কই গেল অ্যাপারেন্সে যাওয়ার পর এই যে থিম ফাইল এডিটর, এখান থেকে আপনারা দেখবেন এখানে কোথায়, এখানে আই আন্ডারস্ট্যান্ড দিবেন। দেওয়ার পর এখান থেকে দেখবেন header.php, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন যে হেড কোথায় আছে, এইখানে এই যে এখানে হেড আছে। এখানে হেডে আসার পর তিনটা আপনারা ইন্টার চাপ দেবেন। তিনবার ইন্টার চাপ দেওয়ার পর আপনাদের যে কিবোর্ডের যে অ্যারো বাটন আছে, অ্যারো বাটনের উপরে বাটনটা দিয়ে মাঝখানে গিয়ে আপনি কোডটা বসাই দিবেন। দেওয়ার পর আপনি সেভ করে দিবেন, তাহলে হয়ে যাবে। তবে আমার মতে এখানে কোড না দেওয়াটাই ভালো, কেননা এখানে যদি একটা যদি ডট যদি উঠায় যায় তাহলে ওয়েবসাইট আর ওয়েবসাইটের জায়গায় থাকবে না, ঠিক আছে। তো এখানে না দেওয়াটাই বেটার হবে। আমি যেভাবে বললাম যে আপনারা একটা প্লাগইন ইউজ করবেন, তো প্লাগইনটা হচ্ছে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার। ওই প্লাগইনটার মাধ্যমে আপনারা ইয়ে করবেন, আপনাদের ওয়েবসাইটে আপনারা যে কোডগুলো আছে এই কোডগুলো দিবেন। তো আমি ওখানে দিয়েছি, আমার আর এখানে তেমন কিছু নাই। এখন আমি কি করব, এখন আমার যে কাজটা হবে সেটা হচ্ছে পিক্সেলের কানেক্ট করতে হবে আমার ওয়েবসাইটে। তো আমার এটা হচ্ছে পিক্সেল আইডি। এখানে আমি যদি ক্লিক করি, এটা যদি আমি কপি করে নিই, নেওয়ার পর এখান থেকে আমাদের করতে হবে এইগুলো আমাদের ট্যাগ ম্যানেজার সম্পর্কে জানতে হবে। তো আসলে আমি তেমন কোনো এক্সপ্লেইন করব না, আমি জাস্ট একটা পিক্সেল সেটআপ সিম্পলি কিভাবে করা যায় এটা আমি দেখাবো। এবং এইগুলো প্রত্যেকটা ওভারভিউ, ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, ফোল্ডার, টেমপ্লেট এইগুলো নিয়ে বিস্তারিত আমার কথা আছে, সেইগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো, ঠিক আছে। তো এখান থেকে আমরা যে আমরা পিক্সেল যে আইডিটা কপি করছি, এই পিক্সেল আইডি দিয়ে আমরা একটা ভেরিয়েবল করব। তো ভেরিয়েবলটা আমাদের সবসময় হবে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, ভেরিয়েবল মনে করেন আপনার সবসময় কনস্ট্যান্ট ভেরিয়েবল হয়, আর অনেক ক্ষেত্রে হয় ডাটা লেয়ার ভেরিয়েবল এবং কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল।
তো এই তিনটার দিয়েই মূলত একটা হচ্ছে ইয়ার কাজ করানো হয়, সার্ভার সাইড ট্র্যাকিং, ব্রাউজার সাইড ট্র্যাকিং এবং ডাইনামিক্যালি ট্র্যাকিং, এই তিনটা বিষয়ে হয়। আদারওয়াইজ অন্যান্য হয় ও সেগুলো কম। তো এখান থেকে আমরা যদি ক্লিক করি, এখান থেকে আমরা একটা ভেরিয়েবল করব, ভেরিয়েবলের নাম দেব আমরা এফবি পিক্সেল আইডি। পিক্সেল আইডি, এফবি পিক্সেল আইডি দেওয়ার পর এখানে ভেরিয়েবল কনফিগারেশনে যাওয়ার পর এখান থেকে আমরা দেব কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট ভেরিয়েবলে আমরা দেওয়ার পর সেভ করব। তো আমাদের একটা ভেরিয়েবল হয়েছে। ভেরিয়েবল আমাদের দিতে হবে যেটা আমরা বারবার ইউজ করব। আমরা চাইলে এই ভেরিয়েবলটা না দিয়েও আমরা কিন্তু করতে পারতাম, কারণ তখন আমাদের ওই বারবার বিজনেস ম্যানেজারে যাইতে হতো, ট্যাগ আইডিটা কপি করতে হতো, এই কারণে। তো আমরা যেহেতু বারবার কাজটা করা লাগে, সেই কাজটা আমরা একটা ভেরিয়েবলের মাধ্যমে একবারই করে নিলাম। এখন আর আমাদের ওইরকম লাগবে না, জাস্ট আমরা খালি ক্লিক করবো আর কাজ করব। তো আমাদের ভেরিয়েবলের কাজ শেষ। এখন আমরা কি করব? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা বেস কোড আমরা সেট আপ করবো। সর্বপ্রথম আমরা একটা বেস কোড করব, সেই বেস কোডটা হবে অল পেজে। এখন বেস কোডটা এটাই হবে এভাবে, যেহেতু আমরা পিক্সেল এখানে ভেরিয়েবল করলাম, তো আমরা একটা বেস কোড করি। বেস কোড করার জন্য আমরা নিউ এ যাব। নিউ যাওয়ার পর আমরা এখান থেকে লিখব এফবি পিক্সেল বেস কোড ট্যাগ, এফবি বেস কোড ট্যাগ। এখানে আমরা ট্যাগ কনফিগারেশনে যাব। যাওয়ার পর আমরা ডিসকভার মোড ট্যাগ টাইপ ইন দা কমিউনিটি টেমপ্লেট গ্যালারি, এখানে আমরা যাব। এখানে যাওয়ার পর আমাদের একটা ফেসবুকের টেমপ্লেট আমাদেরকে ওয়ার্ক স্পেস করতে হবে। চাইলে আপনারা এখান থেকেও করতে পারবেন, এবং আপনাদের যে ট্যাগের মধ্যে যে ওভারভিউ নিচের দিকে একটা টেমপ্লেট আছে ওখান থেকেও করা যায়। কিন্তু আসলে এখান থেকে আমি করতেছি, কারণ যেহেতু আমি ট্যাগ করতে গেছি। এখান থেকে আমরা সার্চ করব, আমরা যে ফেসবুক লিখে সার্চ করি, এখান দেখেন ফেসবুক টেমপ্লেট, ঠিক আছে? এটা হচ্ছে ফেসবুকের পিক্সেলের টেমপ্লেট। এখান থেকে আমরা অ্যাড টু ওয়ার্ক স্পেস অ্যাড। তো আমাদের এটা অ্যাড হয়ে গেছে, আমাদের এটা অ্যাড হয়েছে। এই যে আমি যেটা বললাম, এই যে আমাদের এখানে কিন্তু বারবার কিন্তু আমাদের এখানে পিক্সেল আইডিটার কাজ হবে। এটা যে বারবার যেটা কাজ হবে এটাই হচ্ছে আমাদের ভেরিয়েবল করতে হয়। এখন আমি যদি এখান থেকে যদি পিক্সেল আইডিটা কপি করে নিয়ে আসি, যদি এখানে বসাই, তাও কিন্তু কাজ করবে। এখন যেহেতু আমি কপি করার কাজটা শেষ করে দিছি, এটা আমি পিক্সেল আইডি দিয়ে দেই। আর বেস কোডের সময় সব সময় পেজ ভিউ হবে, আর এখান থেকে ট্রিগার হবে অল পেজে। এখান থেকে আমি আরেকটা বিষয় দেখাই। সেই বিষয়টা হচ্ছে এখান থেকে যদি আমি এখানে প্রিভিউ করে দেখি, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করি, করার পর এখানে আমরা প্রিভিউ করব, করার পর কানেক্ট করব। তো ট্যাগ ম্যানেজার আমাদের কানেক্টেড হয়েছে। এখান থেকে দেখবো আমাদের এটা ফায়ার্ড হয়েছে কিনা। হ্যাঁ, এটা আমাদের ফায়ার্ড হয়েছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ডাটা লেয়ারটা এনাবল করতে হবে। কারণ ডাটা লেয়ার যদি এনাবল না করি, তাহলে এখান থেকে যদি আমরা অ্যাড টু কার্ট পার্সেস চেক আউট করি, তাহলে ট্যাগ ম্যানেজারে আমাদের ডাটাগুলো আসবে না। এখন আমরা এখান থেকে আগে দেখি যে আমাদের ডাটাগুলো আসবে কিনা। আমরা যদি না আসে, তাহলে আমরা ডাটা লেয়ার এনাবল করব। তবে আমাদের ডাটা লেয়ার এনাবল করেই কাজ করা দরকার, কিন্তু আমি আপনাদের দেখানোর পারপাসে এটা দেখাচ্ছি। এই দেখেন, এখানে আমাদের আসে নাই। এখন আমাদের ডাটা লেয়ারটা এনাবল করতে হবে। এর জন্য আমাদের এইটা কপি করব আমরা,
যেহেতু আমরা ডাটা লেয়ার এনাবল করার জন্য যাব, একবারে এটা আমরা কপি করব। কপি করার পর আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাব। ব্যাকএন্ডে গিয়ে এখানে আমরা দেখব আমাদের সেটিং কোথায়। সেটিং থেকে ট্যাগ ম্যানেজারে যাব। ট্যাগ ম্যানেজারে আসার পর আমরা যে আমাদের ট্যাগ আইডি যেটা, এইটা কিন্তু ট্যাগ আইডি, এটা কিন্তু ট্যাগ আইডি, এটা আমি আগেই কপি করে নিয়েছি। তো এখানে আমি এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমাকে সেভ করে দিতে হবে। এখান থেকে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর আমাদের যে কাজটা থাকবে, এখন আমাদের ডাটা লেয়ারটা এনাবল করতে হবে। তো এটা রিলোড নিচ্ছে, রিলোড নেই, রিলোড হয়ে গেলে আমরা ডাটা লেয়ারটা এনাবল করব। এইখানে ডাটা লেয়ার এনাবল করার জন্য আমাদের যাইতে হবে এখান থেকে আমরা অ্যাডভান্সে যাই। অ্যাডভান্সে গিয়ে আমরা ডাটা লেয়ার করতে পারবো। ইন্টারজেকশন থেকে আমরা ই-কমার্সে যাব। ই-কমার্সে গিয়ে আমরা এখান থেকে ট্রাক ই-কমার্সে যাব। ট্রাক ই-কমার্সে যাব, তারপরে হচ্ছে কার্ট কন্টাক্ট ইন ডাটা লেয়ার, এটা আমরা ক্লিক করব। এবং এখান থেকে বলছে যে কাস্টমার ডাটা লেয়ার, প্রোডাক্ট ডাটা লেয়ার, এই চারটাই করব। জাস্ট আর কিছু করতে হবে না, এখানে আমরা সেভ করব। সেভ করে দেওয়ার পর দেখবেন এটা আমাদের অফ হয়ে গেছে। এই যে কন্টেইনার কোড অন অফ, এটা আমাদের অফ হয়ে গেছে। এখন এটা যদি অফ হয়ে যায় তাহলে আমাদের ট্যাগ মানের সাথে কোনো কাজ হবে না। এটা আমরা আবার অন করব। অন করে আমরা এখান থেকে সেভ করব। তো ফাইনালি আমাদের ডাটা লেয়ারটা এনাবেল হয়েছে। এখন আমরা যদি এখান থেকে যদি এটা যদি প্রিভিউ করি, প্রিভিউ করে যদি আমরা অ্যাড টু কার্ট চেক আউট পারচেজ করি, তাহলে তো এটা আমাদের কানেক্টেড হয়ে গেছে। এটা আমাদের এটা কানেক্টেড হয়ে গেছে। এখন আমরা একটা প্রোডাক্ট আমরা এখান থেকে, এই যে আমরা যে প্রোডাক্টটা দেখতেছি এটা হচ্ছে ভিউ, এটা পেজ ভিউ। পেজ ভিউ সব সময় অল পেজে হয়, ঠিক আছে? আপনি যে কোনো পেজে যাবেন সব পেজে পেজ ভিউ হয়। এখন আমরা একটা পেজ প্রোডাক্ট যখন আমরা এখান থেকে দেখব, এই যে আমরা যেটা দেখলাম এটা হচ্ছে আপনার হচ্ছে ভিউ কন্টেন্ট। এই প্রোডাক্টটা আমরা দেখলাম, এখানে দেখেন ভিউ কন্টেন্ট, এখানে দেখেন ভিউ কন্টেন্ট কাউন্ট হয়েছে। একটু আসুক আমরা দেখি। হ্যাঁ, ট্যাগ ম্যানেজার কানেক্টেড। এখানে দেখেন যে ভিউ আইটেমস, ভিউ আইটেমস মানেই হচ্ছে ভিউ কন্টেন্ট। এটা গুগলের ভাষায় হয় ভিউ আইটেমস, আর হচ্ছে ফেসবুকের ভাষায় হয় এটাকে ভিউ কন্টেন্ট, ঠিক আছে? তো একটা প্রোডাক্ট আমরা যেটাকে দেখলাম এটা হয় ভিউ কন্টেন্ট। ভিউ কন্টেন্ট এরপরে যেটা কাজ করব আমরা, এরপরে আরেকটা প্রোডাক্ট আমরা যেটা দেখব, এই প্রোডাক্টটাকে আমরা এখন অ্যাড টু কার্ট করব। তো যতক্ষণ না পর্যন্ত এখানে আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড হয় না ততক্ষণ পর্যন্ত আমরা ইয়া করব না। তো এই প্রোডাক্ট আমরা যে অ্যাড টু কার্ট করলাম, এটা এই দেখেন এখানে অ্যাড টু কার্ট আসছে, এই যে অ্যাড টু কার্ট, ঠিক আছে? এটা অ্যাড টু কার্ট। এটাকে আমরা যদি ফেসবুকের ভাষায় বলি, ফেসবুকের ভাষাও এটাকে অ্যাড টু কার্টই বলে। ফেসবুকের ভাষাও এটাকে অ্যাড টু কার্ট বলে, ঠিক আছে? এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে এই প্রোডাক্টটাকে যদি আমরা এখানে যেহেতু অ্যাড টু কার্ট করছি, এখান থেকে আমরা ভিউ কার্টেও করতে পারি, বা এইখান থেকে আমরা দেখব, এখান থেকে আমরা এইখানে দেখেন যে আমরা একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছি, এখান থেকে আমরা চেক আউট করব।
এটা আমরা এখান থেকে চেক আউট করব। ঠিক আছে, চেক আউট আমাদের হয়ে গেছে। এটা গুগলের ভাষায় বলা হয় এটাকে বিগিন চেক আউট, এবং ফেসবুকের ভাষায় বলা হয় ইনিশিয়েট চেক আউট। এটা হচ্ছে ফেসবুকের ভাষা। আর বিগিন চেক আউট এটা হচ্ছে গুগলের ভাষায়। তো এটা আমরা চেক আউটে দেবো। এখানে যেটা আমরা দেখলাম এটা হচ্ছে চেক আউট। চেক আউট এরপরে যেটা আমরা প্রোডাক্ট দেখবো করবো এটা হচ্ছে পারচেস। এখান থেকে আমরা আমাদের যে অ্যাড্রেসগুলো আছে এগুলো আমরা বসাই দেবো। তো অলরেডি আমার এগুলো বসা আছে, আমরা এটা পারচেস করব। তো ফাইনালি আমাদের প্রোডাক্টগুলো পারচেস হয়ে গেছে। তো এখান থেকে আমরা এখন লিখবো এটা পারচেস। মানে যে প্রোডাক্ট আমরা কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্টকে আমরা যখন দেখতে যাব সেটাকে হয় ভিউ কন্টেন্ট, কোনো একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলে সেটা হয় অ্যাড টু কার্ট, কোনো একটা প্রোডাক্ট চেক আউট করলে সেটা চেক আউট, সেটা গুগলের ভাষায় বিগিন চেক আউট, ফেসবুকের ভাষায় ইনিশিয়েট চেক আউট, এবং কোনো একটা প্রোডাক্ট পারচেস করলে সেটা পারচেস। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমাদের ইভেন্ট। এইগুলো আমাদের ইভেন্ট। ফেসবুকের ভাষায় এইগুলোকে ইভেন্ট বলে। ফেসবুকের ভাষায় আমাদের এইগুলাকে ইভেন্ট বলে। ঠিক আছে, এই ফেসবুকের ভাষায় এগুলাকে ইভেন্ট বলে। তো এখন আমরা এইগুলোর মাধ্যমে কিভাবে একটা আমরা কাজ করব, কিভাবে আমরা একটা হচ্ছে পিক্সেল সেটআপ করব, সেটা আমরা এখন করব। তো এর জন্য আমাদের যাইতে হবে, আমরা যেহেতু এগুলো করছি এখানে আমরা সর্বপ্রথম আমরা ধরবো এখান থেকে ভিউ আইটেমস। ভিউ আইটেমসে এখানে আমরা নিয়ে এটা আমরা যেহেতু কপি করছি, করার পর আমরা ট্যাগ ম্যানেজারে যাব, যাওয়ার পর ট্রিগার, আগে সর্বপ্রথম আমরা ট্রিগার করব। ট্রিগার করার জন্য আসলে নেট স্লোর কারণে কাজ ঠিকভাবে করতে হচ্ছে না। ট্রিগার, আমরা ট্রিগার যাওয়ার পর আমরা নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে লিখব বি ভিউ কন্টেন্ট ট্রিগার, এফবি ভিউ কন্টেন্ট ট্রিগার। এখান থেকে আমরা যদি কাস্টম ইভেন্ট করার পর এখান থেকে আমরা যেটা কপি করছি, এখান থেকে আমরা এই যে এখান থেকে আমরা এটা কপি করে এখানে পেস্ট করাই দেব। তো এখানে দেওয়ার পর আমরা সেভ করব। এটা আমাদের ভিউ কন্টেন্ট। এরপর আবার আমরা অ্যাড টু কার্ট করব। এফবি অ্যাড টু কার্ট ট্রিগার। এখান থেকে আমরা কাস্টম ইভেন্টে যাব, যাওয়ার পর আমরা দেখব এখান থেকে কোথায় অ্যাড টু কার্ট আমাদের উপরে আছে। তো এখান থেকে এটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এখানে কন্ট্রোল ভি চেপে সেভ করব। এখান থেকে আবার আমরা এখান থেকে চেক আউট করব। আমরা এখান থেকে এফবি চেক আউট ট্রিগার, এখান থেকে আমরা কাস্টম ইভেন্ট, আমরা চেক আউটে যাব, বিগিন চেক আউট, এখান থেকে আমরা বিগিন চেক আউটে যাব। তো বিগিন চেক আউটে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখান থেকে আমরা সেভ। আমাদের আরেকটা ট্রিগার করতে হবে, সেটা হচ্ছে
পারচেজের জন্য আমরা ট্রিগার যেটা করব সেটা হচ্ছে এফবি পারচেজ ট্রিগার, এফবি পারচেজ ট্রিগার কনফিগারেশন কাস্টম ইভেন্ট। এখান থেকে আমাদের পারচেজটা করতে হবে। যেহেতু আমরা পারচেজে যাই, পারচেজে গিয়ে এখান থেকে আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখান থেকে আমরা এটা কেটে দেব। দেওয়ার পর কন্ট্রোল ভি চাপার পর আমরা এখান থেকে ইয়ে করব। তো এখন আমরা ট্রিগারগুলো করছি, ঠিক আছে। তো ট্রিগারগুলো করার পর আমরা এখান থেকে সাবমিট দেব যে এফবি ট্রিগার। এখান থেকে আমরা এটা সাবমিট দিয়ে নেব। এরপরে আমরা ট্যাগ ক্রিয়েট করব এবং ট্যাগ ক্রিয়েট করে ট্যাগের সাথে ট্রিগার কিভাবে কনফিগারেশন করা লাগে এটা আমরা করব। তো আমরা এখন তো এখান থেকে আমরা একটা ট্যাগ ক্রিয়েট করব। এখান থেকে আমরা নিউয়ে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা এফবি ভিউ কন্টেন্ট ট্যাগ কনফিগারেশনে ফেসবুকের টেমপ্লেট, ফেসবুক পিক্সেল আইডি এখান থেকে আমরা ভিউ কন্টেন্ট, এখানে হচ্ছে অ্যাড টু কার্ট ওকে। এরপরে আমরা করব সেটা হচ্ছে অ্যাড টু কার্ট। কিভাবে একটা অ্যাড টু কার্ট করা লাগে এটাও আমরা করব। তো এফবি টু অ্যাড টু কার্ট ট্যাগ, এফবি অ্যাড টু কার্ট ট্যাগ। এখান থেকে ট্যাগ কনফিগারেশনে যাব, যাওয়ার পর ফেসবুকের টেমপ্লেট পিক্সেল আইডি বসে দেবো এখানে। এখান থেকে আমরা অ্যাড টু কার্টে দেবো। দেওয়ার পর এখান থেকে ট্রিগার করব আমরা অ্যাড টু কার্ট, সেভ। এরপর আছে আমাদের চেক আউট। তো এখান থেকে আবার আমরা আর একটা ট্যাগ করবো চেক আউট, এফবি চেক আউট ট্যাগ কনফিগারেশন ফেসবুকের টেমপ্লেট পিক্সেল আইডি। এখান থেকে এই যে ইনিশিয়েট চেক আউট, এখান থেকে আমরা যাব চেক আউট, সেভ। আরেকটা আমাদের হচ্ছে ট্যাগ ক্রিয়েট করতে হবে, সেটা পারচেজ ট্যাগের জন্য। এফবি পারচেজ ট্যাগ, এফবি পারচেজ ট্যাগ ট্যাগ কনফিগারেশন ফেসবুকের টেমপ্লেট দেওয়ার পর আমরা পিক্সেল আইডি দেব। পিক্সেল আইডি দেওয়ার পর এখান থেকে আমরা পারচেজটাকে সিলেক্ট করব। করার পর এখান থেকে আমরা ট্যাগে আমরা ট্রিগার থেকে আমরা পারচেজ দেব। দেওয়ার পর সেভ করব এবং এগুলো দেখব আমরা এগুলো আমাদের ফায়ার্ড হয়েছে কিনা। তাহলে আমরা সাবমিট করব এফবি ট্যাগ। এখান থেকে আমরা পাবলিশ করে দেব। এখন আমরা এটাকে প্রিভিউ করব। আমরা যদি এটাকে প্রিভিউ করে দেখি যে আমাদের এটা ফুলফিল আপ ভাবে কাজ করতেছে কিনা, সেটা আমরা চেক করব। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড। এখান থেকে আমরা এখানেও আমাদের কানেক্টেড হয়েছে। এখান থেকে আমরা যে কোনো একটা প্রোডাক্ট অ্যাক্টিভেট করব, পারচেজ করব এবং চেক আউট করব। দেখি আমাদের এটা কানেক্টেড হয় কিনা। তো আমরা এটা ভিউ কন্টেন্ট করলাম। এখন দেখবো আমাদের এখানে ভিউ কন্টেন্ট ফায়ার্ড হয়েছে কিনা। তো ভিউ কন্টেন্ট ফায়ার্ড হয়েছে। আবার আমরা এখান থেকে অ্যাক্টিভেট করব।
আমরা এখান থেকে আবার অ্যাড টু কার্ট করলাম। এখন আমরা আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাব, যাওয়ার পর এখানে দেখব যে আমাদের এটা কি ফায়ার্ড হয়েছে কিনা। এখানে দেখেন যে অ্যাড টু কার্ট এটাও কিন্তু ফায়ার্ড, এই যে এটা কিন্তু ফায়ার্ড হয়েছে। আমরা এখান থেকে আবার চেক আউট করব। আমরা এখান থেকে চেক আউট করলাম, আমাদের এখানে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট হবে, তারপর আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাব। তারপর এখানে দেখেন চেক আউটও আমাদের কিন্তু ফায়ার্ড হয়েছে। আমরা কোথায় যাব, প্লেস অর্ডার করব। প্লেস অর্ডার করার পর এখান থেকে দেখেন আমাদের কিন্তু অর্ডারটা কমপ্লিট হয়েছে। এখন আমরা এখানে দেখব যে আমাদের পারচেজ ট্যাগও আমাদের ফায়ার্ড হয়েছে। আমি যদি দেখাই, এখানে দেখেন যে ফেসবুক পিক্সেল ফায়ার্ড, অর্থাৎ আপনার বেস কোড ফায়ার্ড, তারপর হচ্ছে ভিউ কন্টেন্ট ফায়ার্ড, অ্যাড টু কার্ট ফায়ার্ড, এখান থেকে হচ্ছে চেক আউটও ফায়ার্ড হয়েছে এবং এখান থেকে পারচেজও ফায়ার্ড হয়েছে। ঠিক আছে, তো এখন আমাদের করতে হবে, আমাদের যেহেতু সবগুলো ফায়ার্ড হচ্ছে, এখন আমরা এখানে করব কি, কিভাবে একটা ডাইনামিক্যালি ভাবে আমরা এটাকে ট্র্যাকিং করব। আমরা যদি এটাকে ভেরিয়েবলে যাই বা ডাটা লেয়ারে যাই, দেখেন আমাদের এখানে বলছে যে এখানে তেমন কোনো, এই যে আপনার নাম টাম সব কিছু এগুলো আছে, কিন্তু প্রোডাক্ট যে কোন প্রোডাক্টগুলো আমরা করছি, এই যে অর্ডার আইডি এগুলো আছে, কিন্তু কোন প্রোডাক্টগুলো আমরা স্পেসিফিক ভাবে যে প্রোডাক্টটা অর্ডার করছি ওই প্রোডাক্টের আইডি, এই যে আমি যেটা বলি, আমি এখান থেকে হোম পেজে যাই। ডাইনামিক্যালি ট্র্যাকিংটা বলতে কি বোঝায়, এই প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টের নামটাকে আমরা ট্র্যাকিং করতে পারবো এবং এই প্রোডাক্টের যে প্রাইসিং যেটা আছে এটাকে ট্র্যাকিং করতে পারবো, এই প্রোডাক্টের যে একটা আইডি থাকে এই আইডিটাকে ট্র্যাকিং করতে পারবো। এক কথায় স্পেসিফিক ভাবে আমরা ট্র্যাকিংটা করতে পারবো। ঠিক আছে, তো এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ক্লাসে আমি আবার বলে দেব, সেটা নিয়ে এক্সপ্লেইন করব। তো আপাতত এটা সার্ভার সাইড ট্র্যাকিংটাই থাক, পরবর্তীতে আবার এই পিক্সেল সেটআপ নিয়ে আবার কথা হবে ইনশাআল্লাহ।